আমি আল্লাহ তোমাদের জন্য কি না করেছি। তোমাদেরকে মানুষ রূপে বানিয়ে তামাম জগতের মাখলুককে তোমাদের গোলাম বানিয়ে দিয়েছি। রব একবার নয়, দুইবার নয়, বড় আবেগ নিয়ে 31 বার একই কথা বলছেন। ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আমার আল্লাহ একবার বলেন নাই, 31 বার বলছেন। 31 বার বলে আল্লাহ বুঝাইতে চায়, তুই আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবি, আমি কি না করছি তোর জন্য। যদি এক একটা সৃষ্টির দিকে তাকাই, বোঝা যায় আল্লাহ পাক বান্দাকে কত ভালোবাসেন। রব বলেন, তোমার বাবার শুক্রাণু, মায়ের ডিম্বাণু থেকে আমি তোমাকে সুন্দর একটা মানুষ বানিয়েছি। মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলে, মুখ বন্ধ রেখেছিলাম। মার নারীর সাথে তোমার নারী এক করে দিয়ে খাবারের ব্যবস্থা। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, এদিকে খেয়াল করেন। মেহমানকে আল্লাহ কবুল করেন, মনের ইচ্ছা আল্লাহ কবুল করেন, দেশ ও জাতির খেদমত করার তৌফিক দান করেন। তো আব্বাজানেরা, যেহেতু কুরআনুল কারীমের মাহফিল হলো আমল শেখার জায়গা, কথা বলেন ঠিক না? তো এইখানে কিছু আমল, আখলাক, তাহজিব, তামাদ্দুন নিয়ে কথা হবে। আজকে যদি কোনো মেসেজ আসে, কোনো আমলের কথা আসে, তাহলে শুনে আমরা বসে থাকবো না, আমলে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আজকের মাহফিলে যা আলোচনা হবে গভীর মনোযোগ সহকারে শুনবেন, বুঝবেন এবং আজ থেকেই তা আমল করার সিদ্ধান্ত গ্রহণ করবেন। রাজি আছেন আব্বা? তাহলে আমাদের আশা, আপনাদের আশাটা সার্থক হবে। আমি আবার বলছি, আজকের যা আলোচনা হবে শুনবেন, বুঝবেন, যে কোনো ত্যাগের বিনিময়ে আজ থেকেই তা আমলে বাস্তবায়ন করবেন। রাজি আছি না? কে কে? একটা মুজাহিদ আগে তাকবীর দেন, একটা লিল্লাহি তাকবীর, তাকবীর দেন। কই কে কি কইলে বুঝলাম না। একজন দাঁড়িয়ে বাদ বাকিরা সব বলবেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আমি আপনাদের সম্মুখে সূরাতুল ইব্রাহিমের শুরু আয়াত তেলাওয়াত করেছি একটি সাবজেক্ট ভিত্তিক আলোচনা করার জন্য। আপনারা যেই জায়গায় বসেছেন এখানে কোরআনের চর্চা হয়, সুবহানাল্লাহ বলেন। আর কুরআনুল কারীমের বৈশিষ্ট্য হলো ইহা আল্লাহ পাকের পক্ষ হইতে আমাদের জন্য হাদিয়া স্বরূপ। সুবহানাল্লাহ। যুগে যুগে আল্লাহ যত মানুষ দুনিয়াতে পাঠিয়েছেন, শুধু পাঠিয়ে ক্ষান্ত হয়নি, আমাদের জন্য আবার হেদায়েতের রাস্তাও বাতলে দিয়েছেন যে একজন মানুষ তার জীবনকে কিভাবে সাজাবে। সুবহানাল্লাহ। ইসলাম ধর্মের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো দোলনা থেকে শুরু করে কবর পর্যন্ত বিধান। সুবহানাল্লাহ। অন্য কোনো ধর্মে দেখাতে পারবেন না, কেবল একমাত্র ইসলাম। সুবহানাল্লাহ। বাচ্চা হওয়ার পর পরই বিধান আছে না নাই? 7 দিন হওয়ার পর বিধান আছে না নাই?
একটু বয়স হওয়ার পরই তার বিধান আছে না নাই? এরপরে কবরে যাওয়ার আগ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত কিভাবে চলবে, কিভাবে খাবে, কিভাবে শিখবে, কিভাবে ঘুমাবে, এ টু জেড সকল বিধান কোরআনে আছে না নাই? এমনকি কবরে রাখার সময় কিভাবে রাখবেন, বিধান আছে না নাই? এটা ইসলাম ধর্মের বৈশিষ্ট্য যে দোলনা থেকে শুরু করে কবর পর্যন্ত আল্লাহ পাক সকল ক্ষেত্রেই বিধান দিয়েছেন, নিয়ম ও নীতি দিয়েছেন। সে একমাত্র সেই গ্রন্থ, তার নাম হলো আল কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনুল কারীম যারা আমরা এখানে এসেছি শুনতে, আল্লামা তকি ওসমানী হাফিজাহুল্লাহ বলেন কোরআনের 3টি হক আছে। যারা কোরআনকে ভালোবাসেন তাদের ভিতরে 3টি গুণ থাকতে হবে। যাদের ভিতরে 3টি গুণ থাকবে তাদের দাবি হক যে আমরা কোরআনকে ভালোবাসি। আমি শুরুতেই জিজ্ঞেস করতে চাই, বলুন তো আব্বা, আমরা কোরআনকে ভালোবাসি কি বাসি না? কোরআন আমাদের হৃদয়ের স্পন্দন, কোরআনকে আমরা ভালোবাসি, এটা আমাদের দাবি। তবে কোরআনকে ভালোবাসতে হলে 3টি গুণের প্রয়োজন। একটু জোরে বলেন, কয়টা গুণ? 1 নাম্বার, কোরআনুল কারীমকে সহিহ এবং শুদ্ধ করে তেলাওয়াত করা। সহিহ এবং শুদ্ধ করে কোরআন শরীফ তেলাওয়াত করা হলো ফরজ। সুবহানাল্লাহ। দুঃখজনক হলেও সত্য, এমন মুসলমান আমাদের মধ্যে আছে না নাই? পুরা কোরআন তো দূরের কথা, আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহিহ এবং শুদ্ধ করে বলতে পারে না। এমন আছে না নাই? আজকের মাহফিলে নাই, এখানেও আছে না নাই? ও আমার বন্ধুগণ, কোরআনকে যদি আপনি সত্যিকার অর্থে ভালোবাসতে চান তাহলে 1 নম্বর হলো কোরআনুল কারীম সহিহ এবং শুদ্ধ করে তেলাওয়াত করা। আল্লামা তকি ওসমানী বলেন শুধু তেলাওয়াত করার নামই কিন্তু কোরআনুল কারীম নয়, এরপরে কোরআনের সকল বিধানের উপর আমল করা। 1 নম্বর হলো সহিহ এবং শুদ্ধ করে তেলাওয়াত করা। 2 নম্বর হলো কোরআনের বর্ণিত সকল বিষয়ের উপর আমল করা। শুধু আমল করাই যথেষ্ট নয়, বরং কোরআনের বিধান, কোরআনের নিয়ম ও নীতি সকল জায়গায় বাস্তবায়নের চেষ্টা করা। সুবহানাল্লাহ বলবেন না? আগের যুগে মুরব্বীরা একটা গল্প শোনাইতো, যার পালে আছে গরু না বয় হাল, তার দুঃখ চিরকাল। এই গল্পটা শুনছেন না আপনারা? আগের যুগের মুরব্বীরা শিক্ষিত ছিল না তেমন, তবে লোক ভালো ছিল। তারা সাদা, সহজ সরল ভালো মানুষ ছিল। তাদের মুখের কথাই জমি রেজিস্ট্রি হইতো। কথা বল না কেন? তারা মিথ্যার আশ্রয় দিত না। মুরব্বীরা গল্প করতে গিয়ে বলতো, যাদের পালে আছে গরু না বয় হাল, তার দুঃখ চিরকাল। কথাটা সত্য। আজকে মুসলমানের ঘরে শান্তির প্রতীক কোরআনুল কারীম আছে, কিন্তু মুসলমানের আর শান্তি নাই। বরং পৃথিবীতে 228টি রাষ্ট্র, 228টি রাষ্ট্রের ভিতরে যদি আপনি থিসিস এবং গবেষণা করেন তাহলে দেখবেন পৃথিবীতে যদি কোনো নির্যাতিত, মজলুম, লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত যদি কোনো জাতি থাকে কেবল মুসলমান। বরং প্রতিনিয়ত মুসলিমকে নিধন করার প্রক্রিয়া চলছে। আর এর ইন্ধনদাতা হলো 1 নম্বরে আমেরিকা, আর এর আজ্ঞাবহ হলো ইসরায়েল। কথা বলেন? পার্শ্ববর্তী আমাদের দেশ নরেন্দ্র মোদী। ঠিক কইলেন না? যেমন মিথ্যা কথা কইলাম আমি? জোরে বলেন না ঠিক? কোরআনের মাহফিলে আসছেন, কে কোন মতের, কে কোন পথের, কে কোন দলের, এই দল মত সবকিছুকে সামিয়ানার বাহিরে রাখেন। কিছু সময়ের জন্য সব আমরা কোরআনের মত। যদি এতটুকু স্বীকারোক্তি না থাকে
এতটুকু যদি মন মানসিকতা না থাকে তাহলে কিন্তু আলোচনা করা সম্ভব না। কি ভাই, কথা ঠিক কিনা? কে কোন দলের, কে কোন পথে, কে কোন ধরনের, সব সামিয়ানার বাহিরে এখন কোনো দল নাই, কোনো পথ নাই, কোনো মত নাই। এখন এক পথ, এক দল, এক শিক্ষা, সে হলো কোরআন। এই জন্যে পৃথিবীতে সবচাইতে মুসলিম লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত কোন জাতি থাকলে তা কেবলমাত্র মুসলমান। ফিলিস্তিন শেষ করে দিয়েছে, ইতিমধ্যে ইরানকে ধরার প্রক্রিয়া চলছে। আরাকান, কাশ্মীর, উইগুর থেকে শুরু করে পৃথিবীর এমন কোন মুসলিম কান্ট্রি নাই যে দেশে মুসলমান নির্যাতিত নয়। কি আজিব, শান্তির প্রতীক তো কাছেই ছিল, কিন্তু নির্যাতিত হলাম কেন? বলে কোরআনুল কারীমের যে হক, এই হক থেকে আজকে আমরা বঞ্চিত। শুধু কিতাবটা তাকের উপরেই রয়ে গেছে, এর হাকিকত বুঝি নাই, এর উপরে আমলও অভ্যস্ত হই নাই, যার কারণে আমাদের দুঃখেরও কোনো শেষ নাই। এর যে কি মজা বুঝবেন কখন? উদাহরণস্বরূপ বলছি, মিষ্টি একটি সুস্বাদু খাবার, খাদ্য, এখানে লেখা আছে মিষ্টি, এই ভেবে যদি আপনি জিহ্বা দ্বারা এখানে চাটেন, মিষ্টির স্বাদ পাবেন? জোরে কয় না, স্বাদ কি মিলবে? তাহলে মিষ্টির হাকিকি স্বাদ যদি পেতে চান, দোকানে যেতে হবে, ক্রয় করতে হবে, খেতে হবে। কুরআনুল কারীম তো শান্তির প্রতীক, এটাকে যদি পেতে চান তেলাওয়াতও সহি থাকতে হবে, আমলও থাকতে হবে, কোরআনের বিধান সব জায়গায় বাস্তবায়নও থাকতে হবে। এছাড়া সম্ভব না। বাপজির আমার, আলোচনা করতে চাই কোরআনুল কারীম কিসের জন্য পৃথিবীতে আসলে একটু কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করেন, কোরআন রে, পৃথিবীতে আসার তোমার মূল কারণ কি? কোরআন জবাব দেয়, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাদ যুলুমাতি ইলান নূর। রব বলেন, এই কিতাবকে আমি নবী তোমার উপরে পাঠাইলাম এই জন্য ঘোরাচ্ছন্ন, অন্ধকারে ঘোরাচ্ছন্ন নিমজ্জিত মানুষগুলিকে টেনে টেনে আলোর দিকে নেওয়ার জন্য। রবের এ কথা দ্বারা বোঝা যায় কোরআনুল কারীম হলো একটা পথ প্রদর্শক, নূর, আলো। নিশ্চয় যে জায়গায় আলো নাই সে জায়গায় আছে অন্ধকার। কথা কয় না, যে জায়গায় আলো নাই সে জায়গায় কি আছে? এই জায়গায় আছে আলো, নেই অন্ধকার। যে জায়গায় নাই আলো সে জায়গায় আছে। এই জন্য একজন পথিক যদি অন্ধকার রাস্তায় চলতে চায় নিরাপদে, কথাটা ভালো করে বুঝবেন, একজন পথিক যদি অন্ধকার রাস্তায়, ভয়াবহ অন্ধকার রাস্তায় চলতে চায়, তার জন্য দুইটা জিনিস দরকার। একটু জোরে বলেন, কয় জিনিস দরকার? একটা হলো লাইট, সেটা টর্চ লাইট বলেন আর হারিকেল বলেন আর যাই বলেন। আর একটি হলো লাঠি। লাইটের কেন প্রয়োজন? রাস্তা ভালো না খারাপ, না দেখতে কেমন, না গর্ত আছে কি নাই,
পরিষ্কার ক্লিন দেখার জন্য যেমন আলো দরকার, ও বাপজান লাঠির দরকারের জন্য ভয়াবহ রাস্তায় চলতে গেলে অনেক সময় কুকুরের ভয়, বাঘের ভয়, সাপের ভয়, ডাকাতের ভয়, চোরের ভয়। এই জন্য তাদের হাত থেকে, আক্রমণের হাত থেকে বাঁচার জন্য একটা লাঠির প্রয়োজন। বাদান একজন পথিক যদি সঠিকভাবে গন্তব্যস্থানে যেতে চায়, যেমন দুইটা জিনিসের প্রয়োজন। একটা হলো আলোকময় টর্চ লাইট, 2 নম্বর হলো লাঠি। যদি ঠিক বাদান একটি রাষ্ট্র আলোকিত করতে চান, দুইটা জিনিসের কোনো বিকল্প নাই। একটি হলো কোরআন, আর একটি হলো লাঠি, অর্থাৎ রাষ্ট্রীয় শক্তি। আমি কি বুঝাইতে পারতেছি? আমার কথা কি বুঝে আসছে? কথা কিন্তু আগেই করেছেন, শুনবো, বুঝবো, যে কোনো ত্যাগের বিনিময়ে আজ থেকে তা আমল বাস্তবায়ন করব। এভাবে আর বসে থাকলে হবে না দাদা, হবে না। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন না। রাষ্ট্রীয় শক্তিকে আমি লাঠি বলেছি। কি বলেছি? লাঠি। রাষ্ট্রীয় শক্তি যদি হাতে না থাকে, সবচাইতে বড় বড় চোর, ডাকাত, ধর্ষকদের আপনি শাসন করতে পারবেন না। আমাদের দেশে কিন্তু ধর্ষক নাই। জোরে কইলেন না কেন? আছে না নাই? দর্শক থাকতে পারে, দেশে কিন্তু চোর নাই। ইন্নালিল্লাহ, চোরও আছে। এই সিঙ্গল চোর না আপনার কি বলবো, ভিআইপি চোর? স্বাভাবিক চোর না ভিআইপি চোর? আরে চোর, চোর মানে কি? আমি আমাদের গ্রামের ভাষায় বলে ছেঁচড়া চোর। কি চোর? যারা ছেঁচড়া চোর এরা জুতাও চুরি করে, পকেটের মোবাইলও চুরি করে। যারা মোবাইল চুরি করে আর স্যান্ডেল চুরি করে, এটা ভিআইপি চোর না, এটা কথা কয় না। কি চোর? তবে যারা ভিআইপি চোর এরা আবার স্যান্ডেল চুরি করে না, এরা আবার কলম দিয়ে চুরি করে। তবে ছেঁচড়া চোরের চেয়ে কলম চোরের কিন্তু ভয়াবহ। তবে আল্লাহ বাঁচাইছে যে এ দেশে কলম চোর নাই। ওয়াজগুলো আমি করতেছি না, আপনারা করতেছেন। আমারে যেন বিপদে ফেলান না। আমি খালি প্রশ্ন করি, আপনারা উত্তর দেন। ছেঁচড়া চোর আর কলম চোর, একটা ছেঁচড়া চোর যদি চুরি করে কয় টাকায় চুরি করবে? একটা ভিআইপি চোর, কলম চোর যদি শুরু করে পুরা দেশটাই শেষ করে দেয়। মুসলমান ভাইরা আমার, যারা দর্শক আর যারা চোর, 54 বছরের বাংলাদেশ যাহা নিয়ে 30 লক্ষ শহীদের রক্তে অর্জিত বাংলাদেশ যে কারণে স্বাধীন আমরা পাইনি। আজও এত বয়ান, এত মাহফিল, এত ওয়াজ, এত পীর, এত তাবলীগের দাওয়াত ও মেহনত, এত কওমি মাদ্রাসা, এত আলিয়া মাদ্রাসা, এত মসজিদ বাংলাদেশ থেকে আজও দর্শক নির্মূল করতে পারি নাই। পারছি কি ভাই? আজও কিন্তু ডাকাত নির্মূল করতে পারি নাই। আজও কিন্তু চোর নির্মূল করতে পারি নাই। পারছি কি? কেন পারি নাই? হাতে লাঠি নাই। কথা কয় না? হাতে কি নাই? লাঠি হলো রাষ্ট্রীয় শক্তি। লাঠি কি? রাষ্ট্রীয় শক্তি। আমাদের হযরত ওলামায়ে কেরামকে ঐক্যের প্ল্যাটফর্মে আসা দেখে এক শ্রেণীর মানুষের গায়ে জ্বর আসছে। আসার পরপরই আবার আওয়াজ উঠছে, হুজুর এরাই কি দেশ চালাইতে পারবো? এরা থাকবো মসজিদের মেম্বারে, এদের কাজ শুধু দোয়া করা আর বদ দোয়া করা আর পান খাওয়া। এরা কেন এখানে আসবে? এরা কি পারবে?
আমি বলবো পারবো কিনা পরের কথা, 6 মাস আমাদেরকে দিয়ে দেখো, তারপরে ব্যর্থ হয়ে গেলে নিয়ে নাও, সদরে তোমাদেরকে দিয়ে দিব, আল্লাহর কসম সদরে দিয়ে দিব। আমি শুরুতেই আজকের মিডিয়ার মাধ্যম দিয়ে আমি আমার বাংলাদেশের যত হলুদ মিডিয়া আছে, আমি সমস্ত হলুদ মিডিয়াকে সতর্ক করে বলছি, এইটা কিন্তু 24-এর বাংলাদেশ, এটা গণঅভ্যুত্থানের বাংলাদেশ। এই বাংলাদেশের যারা লেখালেখি করবেন ঠিকঠাক মতো লেখালেখি করবেন, কোন ভুল তথ্য দিয়ে আমার জাতির মানুষকে বিভ্রান্ত করবেন না। আমরা বিভ্রান্ত আর দেখতে চাই না, অশান্তি দেখতে চাই না, আমরা চোর দেখতে চাই না, আমরা ডাকাত আর দেখতে চাই না। আল্লাহর কসম কোরআনকে শপথ করে বলছি, আমরা আওয়ামী লীগের বিরোধী নই, বিএনপির বিরোধী নই, জাতীয় পার্টির বিরোধী নই। আমরা যা চাই তারা যদি করে কোনদিন তাদের বিরুদ্ধে কথা বলবো না। আপনারা কি বেজার হইলেন? আমি তো বিরোধী কইলাম না, কোন দলের নাম তো বললাম না, বাস। আমরা কোন দলের বিরোধী না, আমরা ভেজালের বিরোধী। আমরা কোন ব্যক্তির বিরোধী না, আমরা ভেজালের বিরোধী। আমরা যা চাই তোমরা তা করো, তোমাদের কর্মী হয়ে কাজ করব। আজকে এই দেশকে সবচাইতে বিপদগ্রস্ত করেছে আপনার এক শ্রেণীর ভুয়া আইডি, ফেসবুক পোস্ট, কি দিয়ে কি লেখে, কে আলেম, কে পীর, কে মাশায়েখ, কোনো কিছু দেখার সময় নেই। লেখালেখি করে একজন আর একজনের বিরুদ্ধে লাগায় দেয়। এখান থেকে সতর্ক থাকবেন। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিলের কান দিয়ে বুঝবেন। একজন প্রতীক যদি গন্তব্যস্থানে যেতে চায়, দুটি জিনিসের কোনো বিকল্প নাই। 1 নম্বর হলো আলোর ব্যবস্থা, লাইট। 2 নম্বর হলো লাঠি। যদি রাষ্ট্রীয়ভাবে পরিপূর্ণ যদি আপনি আলো দেখতে চান, দুটি জিনিসের কোনো বিকল্প নাই। 1 নম্বর হলো কোরআনের শাসন, কোরআনুল কারীমের নূর। 2 নম্বর হলো রাষ্ট্রীয় শক্তি। আগের যুগে বন্ধু বান্ধবরা পরের গাছের ডাব চুরি করত। এরকম বন্ধু বান্ধব কি এখনো 2-1জন আছে? এই ডাব চুরি করার জন্য রাত 3টায় উঠত। এক বন্ধু উঠত আর 3 বন্ধুর পিছন থেকে একটু ধাক্কা দিত। কথা কয় না, ধাক্কা দিত না? রাত 3টায়। আচ্ছা, রাত 3টায় যারা ডাব গাছে ওঠে, এটা ওই গাছের মালিকের অনুমতি নেয়া? ওইটা ডাব পারতো, পিছন থেকে ধাক্কা দিত, ধাক্কা দিয়ে ডাবের কাছে পৌঁছে দিত। কথা কয় না? অর্থাৎ আমি বুঝাইতে চাই, যদি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে চান আর কিছু পাইতে চান, তাহলে একটু ধাক্কা দিতে হয়। আপনারা একটু কোরআনকে একটু ধাক্কা দিয়ে পার্লামেন্টে দিয়েন না। কথা কয় না রে? আল্লাহ তৌফিক দেখ, জোরে বলেন আমিন। দেন, একটু ধাক্কা দেন। আচ্ছা, দেন আর না দেন একটু শো করেন তো দেখি। এবার করেন। কই ইশারা তো দেন না কেউ, তো কি ব্যাপার? ও বুঝতে পারছি, ওয়াজ খালি শোনার জন্য আছেন, কামে নাই। কোরআনের মাহফিল, একটু ইশারা দেন। এটারে দেন, এটারে দেন, এটারে দেন, দেন 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 দেন।
দেন। আমার দিলের বিশ্বাস আজকের এই মাহফিলের সিস্টেম, নৈতিকতা এবং আপনাদের মন মানসিকতা দেখে মনে হচ্ছে ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশে কোরআনের বিনয় করবে। কে কে রাজি আছেন হাত উঁচু করে দেখা। আল্লাহ তুমি হাতগুলাকে দিনের জন্য কবুল করে দাও। আল্লাহ তুমি আমার মাহফিলকে কবুল করে নিও। এই ভাই এইটা কোন কোম্পানি? ভাই আপনি কোরআনের মাহফিলের চা বিক্রি করেন না? মুসলমান ভাই আমার শুভ সংবাদ গ্রহণ করেন। কুরআনুল কারীম সম্পর্কে আমার রাসূল বলেন ইন্না হাযাল কুরআনা সাবাবুন। সুবহানাল্লাহ কোন? আমার রাসূল বলছেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব দিলের কান দিয়ে শুনবেন, ওয়াজ শুনবেন, শেষে দুই চোখের পানি দিয়ে ময়দান ভিজিয়ে দিবেন। আমিন কোন? একটু জোরে কোন। যেই নবী জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই, যেই রাসূলের জীবনেতে কোনো মিথ্যা নাই, যেই নবীজির ক্যারেক্টার চরিত্র আল্লাহ নিজে ঘোষণা করেছেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীজির চরিত্র হলো খুলুক আযীম। আমার নবীজির চরিত্র হলো সেরা চরিত্র। সুবহানাল্লাহ। তার পবিত্র জবান দিয়া কোরআন সম্পর্কে নবী আমার বলেন ইন্না হাযাল কুরআনা সাবাগুন। কোরআন হলো একটা প্রেম পত্র, প্রেমের রশি। ও আমার বন্ধুগণ, আমি কোরআনের যেদিকেই তাকাই, যে আয়াতের দিকেই তাকাই, আমি কোরআনের ভিতরে শুধু আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেম আর প্রেম খুঁজে পাই। এই জন্য আমি বলি কোরআনটা হলো আল্লাহ দেখার আয়না। কেমনে বুঝাই? এমন কোন আয়াত নাই যে আয়াতের ভিতরে আল্লাহর প্রেম লুকায়িত নাই। রব বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আয়াতের তরজমা করার আগে মন চাইতেছে যে 2 রাকাত নফল নামাজ পড়ে ওয়াজ করি। আমার দরদের আল্লাহ, আমার দরদের আল্লাহ। মানুষ এই আল্লাহকে ভুলে থাকে কেন? মানুষ যদি বুঝতো ইনসানকে, মানুষকে আল্লাহ কত ভালোবাসে।
মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেন কুরআনুল কারীম হলো আল্লাহর প্রেমের রশি। নবীজি নির্দেশ করেন, শোনো, তরফুহু বিয়াদিল্লাহ ওয়া তরফুহু বিআইদিকুম। নবী বলেন, এক পাশে হলো আল্লাহর কুদরতি হাত, অপর হাতে হলো বান্দার হাত। কি আজীব! নবীজি কেন বললেন? সহজে বুঝবার জন্য উদাহরণ দেই। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যখন আপনারা কোনো মার্কেটে নিয়ে যান, কোনো হাটে নিয়ে যান, বাজান ছোট্ট বাচ্চার হাত কিন্তু আপনারা ছেড়ে দেন না, নাকি ছেড়ে দেন? আপনার পকেটের পয়সা, ব্যাগ, মালপত্রের চেয়ে মোহাব্বত সন্তানের প্রতি বেশি কিনা? কেন ছেড়ে দেন না? আমার ব্যাগ হারায়া যায় যা, আমার পকেটের পয়সা হারায়া যায় যাক, কিন্তু আমার কলিজার টুকরা যাতে না হারায়, এই জন্যই সন্তানের হাতখানা কিন্তু মজবুত করে ধরে রাখেন। ও আমার বন্ধুগণ, ঠিক আল্লাহ রাসূল বলেন, এই কোরআনটা হলো আল্লাহর প্রেমের রশি। এক পাশে হলো আল্লাহর হাত, অপর পাশে হলো বান্দার হাত। এই জন্য নবী আমার নির্দেশ করেন, ফাতামাসসাকু বিহি, তোমরা এই কোরআনটাকে শক্ত করে ধরো। যদি ধরতে পারো তাহলে উপকার কি? নবী বলেন, ফাইন্নাকুম লা তাদিল্লু, কোনদিন তোমরা পথভ্রষ্ট হবে না। দুই নাম্বার, ওয়ালান তুলহিকু বাদাহু আবাদা, কোনদিন তোমরা হালাকও হবে না, ধ্বংসও হবে না। কেন হবে না? তোমরা যে আল্লাহর কুদরতি হাতখানা ধরে রেখেছো, অর্থাৎ আল্লাহ পাকের কালামকে তোমরা মজবুত করে ধরে রেখেছো। ও আমার বন্ধুগণ, নবীজির কথা কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে বুঝতে হবে। আসলে নবীজি ধরার কথা বলছেন, এইভাবে ধরার নাম নয়, বরঞ্চ তিনটা জিনিস মানার নাম হলো কোরআনকে ধরা, সহি শুদ্ধ তেলাওয়াত করা, কোরআনের উপর আমল করা। 3 নম্বর হলো কোরআনের বিধান সব জায়গায় বাস্তবায়নের চেষ্টা করা। একটু আন্তর্জাতিক উদাহরণ দিয়ে আরো বুঝে আসবে। বাংলা পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে তার মধ্যে মুসলিম অধ্যুষিত একটি রাষ্ট্র আফগানিস্তান। নাম শোনেন নাই মনে হয়? আফগানিস্তান, এই শব্দটাই যেন পশ্চিমাদের কাছে পারমাণবিক। এই নামটাই, শুধু এই নামটাই কি আফগানিস্তান। ইন্না লিল্লাহ, কথা কয় না। আফগানিস্তানে বর্তমান চুরি নাই, ডাকাতি নাই, অর্থনৈতিক ভাবে তারা আমেরিকার সাথে টেক্কা লাগায়। সুবহানাল্লাহ, আশ্চর্য হয়ে যাবেন, গভীর মনোযোগ। কিছুদিন আগে আফগানিস্তানের শহরে গিয়েছিলেন আমাদের বাংলাদেশের উল্লেখযোগ্য কিছু মুরব্বী, তার মধ্যে মধুপুরের পিসাব হুজুর আছেন। এরপরে রাজপথের লড়াকু সৈনিক, বারবার কারা নির্যাতিত মজলুম নেতা আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ ছিলেন। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ বলেন, আমরা বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখলাম, দেখি টুপিওয়ালারা কেমনে দেশ চালায়। জ্বালানি মন্ত্রণালয়ও প্রবেশ করলাম, ওই জায়গায় প্রবেশ করিয়া দেখি যিনি গেট দারোয়ান তার হাতের মধ্যেও তসবিহ। আল্লামা মামুনুল হক বলেন, আমরা আফগান সরকারকে জিজ্ঞাসা করলাম, কিছুদিন আগে ট্রাম্প আপনাদের হুমকি দিয়েছে বাগরাম বিমান ঘাঁটির দখল করার জন্য। অর্থাৎ আফগানিস্তানে একটা বিমান ঘাঁটি আছে বাজান, ওই বিমান ঘাঁটির নাম হলো আপনার বাগরাম এয়ারপোর্ট। ওইটাকে দখল করার জন্য ট্রাম্প হুমকি দিয়েছে। কেন?
কারণ বাগরাম থেকে চীনের পারমাণবিক কেন্দ্র একটু দূরে, বেশি দূরে নয়, নিকটে। যদি আমেরিকা বাগরাম বিমান ঘাঁটি নিতে পারে তাহলে চীনের উপরে একটু আঙ্গুল ঘুরাইতে পারে। এই জন্য ট্রাম্প বাগরাম বিমান ঘাঁটি চায়, এয়ারপোর্ট চায়। বাজান, এই প্রসঙ্গে আল্লামা মামুনুল হক বলেন, জিজ্ঞাসা করলাম কি প্রস্তুতি নিয়েছেন? আফগান সরকার উত্তর দিল, ট্রাম্পকে তার কথা আমাদের মাথায় নেওয়ার সময় না। কথাটা খুব চিন্তা করবেন, কিন্তু খুব গভীর মনোযোগ। আমি এই কথাগুলি বলতেছি মুসলমানদেরকে। কথা বলেন, কাদেরকে বলছি? বুঝতে হবে কে ট্রাম্প, ওইটা আমাদের মাথার মধ্যে নাই। ট্রাম্পের মতো সরকার আফগানিস্তানকে হুমকি দেয়, ভয় দেখায়, অথচ আফগান সরকার ভয় পায় না। অথচ আফগানিস্তানের পারমাণবিক কোনো অস্ত্র নাই, ভারী কোনো অস্ত্র নাই। আফগানিস্তানের যে সেনাগুলি, তাদের মধ্যে সুন্নতি লেবাস, ভারী কোনো কামানো নাই, ভারী কোনো অস্ত্র নাই। এরপরেও আমেরিকাকে গোনার টাইম নাই। কেন টাইম নাই? আফগানিস্তানের সুসম্পর্ক হলো আরশে আজিম। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কথাটা খুব ভাবেন, কিন্তু আফগানিস্তানের সম্পর্ক আরশে আজিম, আল্লাহর সাথে। সুবহানাল্লাহ বলবেন না যে? আপনাদের কষ্ট হচ্ছে না তো? চলবে না ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা আমার, আল্লাহর এটাই ওয়াদা ছিল, মুসলমানের সম্পর্ক হবে আমার সাথে। যদি মুসলমানের সম্পর্ক আমার সাথে হয় তাহলে লাভ কি? রব বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। মুসলমানের অভিভাবক আমি আল্লাহ। সুবহানাল্লাহ কোন? মুসলমানের সম্পর্ক হবে আল্লাহর সাথে, কিন্তু কপালটা পুড়ে গেছে। মুসলমান সম্পর্ক করতে চায় ইন্ডিয়ার সাথে। কথা ভুল বলতেছি না তো? কারো কারো রাজনৈতিক দর্শন কি কয়, ইন্ডিয়াকে দুলাভাই বানালেই কাম। মাইন্ড করেন না, রাগে বলতেছি। কারো কারো রাজনৈতিক দর্শন কি কয়, আমেরিকাকে বানাইতে পারে তাই কাম। কারো কারো রাজনৈতিক দর্শন, চীন যদি বন্ধু হয় এনাফ। কারো কারো রাজনৈতিক চিন্তা, যদি রাশিয়া বন্ধু হয় এনাফ। কারো কারো রাজনৈতিক দর্শন, যদি আমেরিকা বন্ধু হয় এনাফ, ইন্ডিয়া বন্ধু হয় এনাফ। আল্লাহ কয়, ওরা তো মাখলুক, কিছুই করতে পারে না আমি খালেক ছাড়া। আমি খালেক পারি সকল মাখলুক ছাড়া। তোমরা মুসলমান হইয়া বিজাতির দিকে তোমরা নজর দিয়েছ, তাদের সাথে বন্ধুত্ব করার জন্য তোমরা কি দিয়েছ? নজর দিয়েছ। আর আমি মাওলা তোমাদের জন্য কি করেছি? ওদের দিয়েই তোমাদেরকে আমি পাছা লাল করতেছি। কুরআনুল কারীমের রব বলেন, সূরাতুন নিসার 144 নম্বর আয়াত। একটু বলেন কোন সূরা? কত নম্বর আয়াত? 144। রাগ করতেছেন না তো আপনারা? রব বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। রব বলেন, খবরদার, একমাত্র আমি আল্লাহ তোমাদের বন্ধু। আমি আল্লাহ একমাত্র তোমাদের বন্ধু। আমাকে রেখে তোমরা কোন জায়গায় দৌড়াও? আমাকে রেখে তোমরা কোন জায়গায় যাও?
আমি আল্লাহ তোমাদের জন্য কি না করেছি। তোমাদেরকে মানুষ রূপে বানিয়ে তামাম জগতের মাখলুককে তোমাদের গোলাম বানিয়ে দিয়েছি। রব একবার নয়, দুইবার নয়, বড় আবেগ নিয়ে 31 বার একই কথা বলছেন। ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাল্লিবান। আমার আল্লাহ একবার বলেন নাই, 31 বার বলছেন। 31 বার বলে আল্লাহ বুঝাইতে চায়, তুই আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবি, আমি কি না করছি তোর জন্য। যদি এক একটা সৃষ্টির দিকে তাকাই, বোঝা যায় আল্লাহ পাক বান্দাকে কত ভালোবাসেন। রব বলেন, তোমার বাবার শুক্রাণু, মায়ের ডিম্বাণু থেকে আমি তোমাকে সুন্দর একটা মানুষ বানিয়েছি। মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলেন, মুখ বন্ধ রেখেছিলাম। মার নারীর সাথে তোমার নারী এক করে দিয়ে খাবারের ব্যবস্থা করেছি, মুখ বন্ধ রেখেছি। যেই পানির মধ্যে ডুবে মানুষ মারা যায়, আর আমি আল্লাহ ওই পানির মধ্যে চুবাইয়া তোমাকে রেখেছিলাম। দুনিয়াতে আসলাম, আসার পর আমি মাওলা তোমার মায়ের স্তনের মধ্যে তোমার জন্য বিশুদ্ধ খাবারের ব্যবস্থা করেছি। এমন দুধ এত ঠান্ডা না, তোমার ঠান্ডা লাগিয়া যাবে, এত গরম না, তোমার ঠোঁট পুড়িয়া যাবে। এত পাতলা না, পেট ভরবে না, এত গাঢ় না, পেট খারাপ হবে। এত ঠান্ডা না, ঠান্ডা লাগবে, এত গরম না, ঠোঁট পুড়ে যাবে। 18টা ছিদ্র করে দিলাম, 18 রকমের ভিটামিন দুধ আমি তোমার জন্য বের করে দিলাম। এরপর তুমি যখন বড় হলে, তোমার জন্য একই মাটি থেকে হরবিরঙ্গের ফল, এক এক ফলে এক এক মজা ঢুকাইয়া দিলাম। এক এক ফুলের এক এক রং ঘেরান আমি আল্লাহ দিয়ে দিলাম। তুমি যেই দুনিয়াতে বাস করো, লাইটিং এর জন্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্য বানাইয়া দিলাম। জমিনকে আমি বিছানা বানাইয়া দিলাম। আমি আসমানগুলা বানাইলাম ছাদবিহীন। আমি আল্লাহ জানি তোমার কোন কোন জিনিস দরকার, এত কিছু তোকে আমি দিয়া দিলাম। ও মানব, কথা ছিল তুই আমার, আমি তোর। আজ বড় হইয়া তুই কার পিছে দৌড়াবি? কথা ছিল তুই আমার, আমি তোর। মালিক আবেগ নিয়া বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। তুই তার জন্মের দিকে তাকা। রব বলেন, এক একটা মাখলুকের দিকে তাকা, দেখ আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে নাকি, ভুল ধরতে পারোস কিনা। তাহলে আমি এত কিছু বানাইলাম। কথা ছিল
আমার সৃষ্টি আমি করেছি, জিন ইনসানকে আমিও সৃষ্টি করেছি, সৃষ্টিকর্তা আমি, কথা ছিল আমার আইনি তোমরা মানবা। কথা বলেন না কেন? আব্বা জান আপনাদের পায়ে ধরি, আমি পা ধরা মানুষ, যদি বলেন নিচে এসে পা ধরেন আমি তাও রাজি। আমার মন চায় আমার সামনে যারা বসবে এরা যদি আল্লাহর ওলি হয়ে যাইতো। আমার মন চায় আপনারা যদি আল্লাহকে পায়া যাইতেন। আমার মন চায় আপনারা যদি আল্লাহরে নিয়ে কবরে যাইতেন। আমার রব বলেন কুল কায়নাতের সৃষ্টিকর্তা কেবলমাত্র সবেমাত্র আমি আল্লাহ। নিয়মত দুনিয়ার লজিক, দুনিয়ার নিয়মত তাই যত আবিষ্কার চোখের সামনে দেখেন, প্রত্যেকটা আবিষ্কৃত বস্তু সুন্দরভাবে পরিচালনার জন্য আবিষ্কারকের নিয়ম নীতি আছে না নাই? জোরে কন না কেন? এরোপ্লেন চলে, কাপ্টার চলে, কাপ্টারের পাইলট যদি বলে না আমি যিনি আবিষ্কার করেছে তার নিয়ম নীতি আমি মানব না, আমি আমার মন মতো চলবো, মন মতো চালাবো, বলেন তো কাপ্টার গন্তব্যস্থানে যাবে নাকি অ্যাক্সিডেন্ট করবে? ঠিক তদ্রুপ এরোপ্লেনের যদি আপনার পাইলট বলেন সৃষ্টি যিনি করেছে, আবিষ্কারক যিনি আবিষ্কার করেছে তার নিয়ম নীতি না মেনে আমি আমার ব্যক্তিগত মতে চালাবো, বলুন এরোপ্লেন চলবে না? এরোপ্লেন কি অ্যাক্সিডেন্ট করবে? ঠিক তদ্রুপ বাবা মোবাইল আবিষ্কার করেছে, এটারও বাজান নিয়ম নীতি আছে। আবিষ্কারকের নিয়ম নীতি যদি ফলো না করেন সেটাও কিন্তু চলবে না। বোঝা গেল দুনিয়ার লজিক নিয়ম নীতি হলো আবিষ্কারকৃত বস্তুর, আবিষ্কারকের নিয়ম নীতি ফলো করতে হয়, তাছাড়া চলে না। তাহলে জিজ্ঞাসা করতে চাই কুল কায়নাতের আবিষ্কারককে? হাত উঁচু করে বলেন হাত কে? জোরে বলেন কে? তাহলে যদি এটাই নিয়ম হয় তাহলে আমরা তো দেখেছি পরিপূর্ণ সুখ ও শান্তির জন্য, মানবিক মর্যাদা, দেশের ভূখণ্ড রক্ষা এবং ইসলামের স্বার্থে দেশের জনগণের মৌলিক চাহিদার জন্য একটি নিরাপত্তা, সমৃদ্ধশালী, উন্নয়নমূলক দেশ এবং জাতির জন্য চাহিদা শুরু কেবলমাত্র একমাত্র 54 বছর আমরা দেখেছি আমাদেরকে শান্তির আর আশ্বাস, শান্তির বাণীর আশ্বাস শোনানো হয়েছে। আমরা তা বাস্তবে দেখি নাই, এতে আমরা প্রতীয়মান হয়েছি। তোমাদের আশ্বাস এটা ছলনা ছাড়া কিছু নয়, তোমাদের আশ্বাস পেয়েছি আর আশ্বাস নয়। এবার আমরা মুসলমান হিসাবে দেখব সৃষ্টিদার আইন চলবে তার, আইন চলবে তার। কে কে রাজি আছেন? একটি খুশির খবর আর একটি দিয়ে নিই শুরুতেই। আজকের আমাদের প্রধান অতিথি, প্রধান মেহমান, প্রধান আলোচক, কারা নির্যাতিত মুসলিম আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা হাফেজ হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ তাশরীফ এনেছেন মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমার পরে আসবেন। জি 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 মাশাআল্লাহ। পরে সিস্টেম কত কালেকশন? আচ্ছা আমার কয়টা পর্যন্ত? কি বিচার? জোরে বলেন। লম্বা আমি করব না, স্বল্প সময়ের মধ্যেই শেষ করে দিব। মুসলমান ভাইরা আমার, একটি দেশ, একটি রাষ্ট্র যদি সুন্দর করে ঢেলে সাজাতে চান তাহলে সেই দেশের আইন অবকাঠামোকে মজবুত করা দরকার। আইনি শাসন, আইনের শাসন।
যদি এটা সংবিধানে শুধু লিপিবদ্ধ থাকে, বাস্তবায়ন না থাকে, কোনো দিন সে রাষ্ট্র ভালো হইতে পারে না। আমার সাথে একমত কিনা আপনারা বলেন ভাই? শুধু লেখা আছে ভিটামিন A to Z খেলেই স্বাস্থ্য সুন্দর হয়, কিন্তু খায় না। হবে? দুই নাম্বার হলো, একটি দেশকে যদি আপনি সুশাসন থেকে শুরু করে একটি দেশকে যদি আন্তর্জাতিকভাবে রূপরেখা দিতে চান, সেই দেশের যুবকদেরকে আপনার গড়ে উঠাতে হবে। দুই, শিক্ষানীতিকে মজবুত করতে হবে। আমি যতটুকু অ্যানালাইসিস করেছি, আমার সোনার দেশ বুঝতেও পারবেন না দেশটাকে আল্লাহ কি সম্পদ দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। এমন কোনো সম্পদ নাই দেশে নাই। আল্লাহ পাক কি পরিমাণ সম্পদ দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। যদি এই সম্পদের সঠিকভাবে আপনার প্রক্রিয়া থাকতো, আমাদের ছেলেরা বাহিরে যেতে হতো না, বাহিরের ছেলেরা আমার দেশে আসতো। একটা মেসেজ দেব এখন, শুধু আপনাদের জেহেনে দেওয়ার জন্য। আল্লাহর কসম করে বলতেছি, আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। খোদার কসম করে বলতেছি, যদি আপনি একটি দেশকে ধ্বংস করতে চান, পারমাণবিক বোমার দরকার নাই। যে কথাটি বলছিলেন আমাদের উদীয়মান সূর্য, এদেশের রৌনক, এদেশের নূর, এদেশের উজ্জ্বল নক্ষত্র, এদেশের যুবকের আইডল শহীদ ওসমান হাদি, যিনি কথাটা বলে গেছেন, ওর কথা যে কেন বলতে পারি না আমি জানি না। একটা কথা বলছেন, যে কথাটা আমি মনে করি আমাদের স্বর্ণ অক্ষরে লিখে রাখা দরকার। ঠিক, যদি একটা জাতিকে ধ্বংস করতে চাও, দেশকে ধ্বংস করতে চাও, তাহলে প্রথম যে শক্তি যুবকদেরকে আগে ধ্বংস করে দাও। একটি দেশের যুবক নষ্ট মানে দেশভঙ্গ। গত কয়েকদিন আগে আমি কুড়িগ্রামে বর্ডারে মাহফিলে গিয়েছিলাম। আমার মাহফিল থেকে বর্ডারটা হলো 2 কিলোমিটার দূরে। মাহফিলে যাওয়ার পরই সভাপতি বলতেছে, হুজুর একটু রুম থেকে বের হন। কেন? হুজুর আপনার একটু জিনিস দেখাবো একটা। আচ্ছা চলেন যাই। আমাকে মেলার ভিতরে নিয়ে গেল। ভাই আমাকে এই জায়গায় নিয়ে আসছেন কেন? এটা কিন্তু গুনার কাজ। হুজুর নিয়ে আসছি, মাফ করবেন, একটা জিনিস দেখার জন্য। কি? বলে আমাদের এলাকার যুবকদের একটু চেহারাগুলো তাকায় দেখেন, শুধু এতটুকুই। তো আমি যুবকদের চেহারাটা তাকায় দেখলাম। সভাপতি বলে, হুজুর চেহারায় কি দেখলেন? আমি মনে করলাম যে যুবকদের চেহারা তো আপেলের মতো হওয়া উচিত, একটা রসালো হওয়া উচিত, নূর থাকা উচিত। প্রত্যেকটা যুবকের চেহারা মনে হয় আমাবাস্যার রাত। হুজুর জানেন না এরা কি পরিমাণ নেশাগ্রস্ত। সীমান্তের পাশেই সেই আপনার নেশাগ্রস্ত যে ফ্যাক্টরি তারা নির্মাণ করেছে, সেখান থেকে সাপ্লাই হয়, এরা খায়। তো বন্ধুরে, একটি দেশকে তুমি যদি ধ্বংস করতে চাও, যুবকদেরকে আগে ধ্বংস করে দাও। আগের যুগে যুবকদের চশমা লাগে নাই, এখন স্কুলের ছেলেদের চশমা লাগে, কলেজের ছেলেদের চশমা লাগে। আর পরনের এই প্যান্টটা একাই খুলে যায়, হাত দেয় এবার উঁচা করে। আপনি জানেন ও কেন হাত দিয়ে উপরে প্যান্ট টাইনা টেনা উঠায়? প্যান্ট একা পরে কেন? আর আমাদের এমনি থাকে, এমনি থাকেন একদম। আমাদের পরে না, কইবার পারেন পরের বাড়ি খান, তো বোঝেন না। এই বড়দের এই কথাটাই কইবেন। খাওয়া তো তোমরাও খাও, কম খাও না, তোমাদের প্যান্ট নিচে নামে কেন? জানেন না ওরা শেষ রাইতে বা গভীর রাতে কম্বলের তরে মোবাইল নিয়ে কি করে, এটা জানেন না। আমি যতটুকু শুনেছি এই মোবাইলের ভিতরে জুয়াও খেলে। এই অনেক দিন আগে একটা কথা শুনছিলাম, আজ তাই মনে পড়ে। আমি এক ব্যানে ছিলাম, আর এক ব্যান সামনে, ওই ব্যানওয়ালা আর এক ব্যানকে লক্ষ্য করে বলতেছে, হ্যাঁ বন্ধু মারবো, এখানে লাশ পড়বে শ্মশানে। কে রে এ কথা কইল কে? আজকে তাই ভাবি, তাই তো আমেরিকা ইসরায়েল জানে মুসলমান মারতে, আর আমাদের কামান দরকার নাই, কামান একটা দিয়ে দিছি, মোবাইল মর, এখন সব শেষ।
আফ্রিকার ইউনিভার্সিটির ঘেটে একটা লেখা আছে, তুমি যদি কোনো দেশকে ধ্বংস করতে চাও, পারমাণবিক বোমার দরকার নাই, সেই দেশের ছাত্রদেরকে শুধু নকল করার সুযোগ দাও। যেই ছেলেটা নকল করে পাশ করবে, ওই ছেলে যদি ডাক্তার হয়, ওর হাতের রুগী নিশ্চিত মৃত্যু। যে ছেলে নকল করে পাশ করবে, সে ছেলে যদি ইঞ্জিনিয়ার হয়, ও ভূমিকম্প লাগবে না, বাতাসেই বিল্ডিং ধসে পড়বে। যে ছেলে নকল করে পাশ করবে, সেই ছেলে যদি অর্থমন্ত্রী হয়, দেশে এক সপ্তাহ চলবে না, দেউলিয়া হবে। যে ছেলে নকল করে পাশ করবে, সে ছেলে যদি প্রধান বিচারপতি হয়, ইমামও ফাঁসি নিয়ে মরবে। যে ছেলে নকল করে পাশ করবে, সে ছেলে যদি দেশের প্রধানমন্ত্রী হয়, ও দেশ একাই অন্য দেশের সাথে বিক্রি হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, একটা কথা মাথায় রাখবেন, কথা আর লম্বা করব না, মাথায় রাখবেন, মাথায় রাখবেন, মাথায় রাখবেন, মাথায় রাখবেন। আমরা এই কথাগুলা বলি এজন্যই, নিজেদের জানের ঝুঁকি নিয়েও বলি, নিজেদের নিরাপত্তা নাই তারপরেও বলি। এই যে আমাদের আজকের প্রধান অতিথি রফিকুল ইসলাম মাদানী, তিনিও কিন্তু একটা কথা বলে যে আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই। এরপরেও কেন বলি, আমি একটা মৌলানা সাইফির জীবনের চাইতে 18 কোটি জীবনের দাম বেশি। আমার একটা জীবনের চাইতে আমার দেশের ভূখণ্ডের দাম বেশি। আমার একটা জিন্দেগির চাইতে ইসলামের দাম বেশি। আমার একটা জিন্দেগির চাইতে হাজার হাজার যুবকের দাম বেশি। আরে যদি এমন হতো, আমার একটা জিন্দেগির বিনিময়েও যদি আল্লাহ পাক এই দেশে ইনসাফ প্রতিষ্ঠা করত, তবু আমার এই জিন্দেগি স্বার্থে কাজে লাগতো। ভাইরা আমার, একটা কথা মাথায় রাখবেন, একটা দেশ, একটা সমাজ ধ্বংস করার জন্য বেশি কিছু না। যদি একটা রাষ্ট্রের ভিতর থেকে ভেঙ্গে পড়ে রে দোস্ত, যদি ভিতর থেকে ভেঙ্গে পড়ে দোস্ত, বাহিরের থেকে ধাক্কা দিতে হয় না, ওটা একাই পড়ে। ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে ট্রাম্প ধরে নিয়ে গেল, সে দেশে কি সেনাবাহিনী ছিল না? সে দেশে কি পুলিশ বাহিনী ছিল না? সে দেশে কি প্রশাসন ছিল না? গোয়েন্দা সংস্থা ছিল না? সবাই তো ছিল। থাকার পরেও সেই দেশের প্রেসিডেন্টকে আমেরিকা কিভাবে ধরে নিয়ে গেল? তার মানে কি, সেই দেশের প্রশাসনকে আগেই কানে ফু দেওয়া হয়েছে, যা চাস তাই দিব, আগে ধরে নিতে দে। আমি ডাক্তার ইউনূস সাহেবকে তাই ঢাকা বড় বড় সমাবেশে বলেছি, ডাক্তার ইউনূস মহোদয়, একটা কথা মাথায় রাখবেন, অস্ত্র কার জন্য কিনবেন? যুদ্ধের বিমান কার জন্য কিনবেন? পারমাণবিক কার জন্য কিনবেন? ক্ষেপণাস্ত্র কার জন্য কিনবেন? যাদের হাতে দিবেন তারা তো আবার ভারতের গোলাম না। রাগ করতেছে, রাগ করতেছে না। অস্ত্র দিয়ে কি করবেন আপনি? অস্ত্র কার হাতে দিবেন? অস্ত্র যদি আমার কথা না শোনে, অস্ত্র যদি ইন্ডিয়ার কথা শোনে। এই জন্য দাদা, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ। এই দেশে টুপিওয়ালা দিয়ে ভরপুর, এই দেশে মাদ্রাসা দিয়ে ভরপুর, এই দেশে তৌহিদি মুসলমান দিয়ে ভরপুর। এই দেশের সাথে আমরা কোনো গাদ্দারি মেনে নিতে পারি না। অতএব আগামী দিনে যেই প্রশাসনী আসবে, যেই সেনাবাহিনীর প্রধানই আসবে, যেই র্যাবের প্রধান আসবে, তাকে 1 নম্বর দেশের প্রেমিক হতে হবে। তার অন্তরে দেশের মহব্বত থাকতে হবে। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, আমরা সবাই হাদি। আল্লাহ তৌফিক দান করেন, আমিন বলে। কথা ক্লিয়ার দোস্ত, দোস্ত কথা ক্লিয়ার, কথা পরিষ্কার। শেষ কথা বলে যাই, কোরআনটাকে বুকে ধরে রাখবেন তো ইনশাআল্লাহ? কোরআন সহি করে পড়বেন তো ইনশাআল্লাহ? ও ভাই, তোর পায়ে ধরি ভাই, তুই নিয়াত কর ভাই, যে সাদা কাপন পরার আগেই আমি কোরআন সহি করে শিখব ইনশাআল্লাহ। বল না ভাই আমিন। কোরআনের পুরো আমল করব তো ইনশাআল্লাহ? বলো না আমিন। কোরআনের বিধান কায়েমের চেষ্টা করব তো ইনশাআল্লাহ?
এই কোরআন যারা পড়ছে তাদের জীবনটা কত সুন্দর। একটা কথা বলে এখান থেকে শেষ, 5 মিনিট সময় লাগবে। আজকে হাফিজিয়া মাদ্রাসা, হয়তোবা অনেক ছাত্র মাথায় পাগড়ি নেবে। আমার জীবনে আমি যত পাগড়ি দিয়েছি কোরআনের হাফেজদেরকে, আমার স্মরণীয় একটি পাগড়ি আজ পর্যন্ত ভুলতে পারি না, আমাকে কাঁদায়। টাঙ্গাইল জেলাতে একটা পাগড়ি অনুষ্ঠানে আমি ছিলাম, 5টা ছেলের মাথায় পাগড়ি দিলাম। 4টে ছেলেকে আগে পাগড়ি পরাইলাম, কারো চোখে আমি পানি দেখিনি। সর্বশেষ একটা বাচ্চার মাথায় যখন আমি পাগড়ি পরাইতেছি, পাগড়িটা আমি মাথায় ধরেছি, ধরার সঙ্গে সঙ্গে দেখি 2 চোখ দিয়া বৃষ্টির মতো পানি ঝরতেছে। সভাপতির দিকে তাকাই, তিনিও কাঁদ। ওস্তাদের দিকে তাকাই, তিনিও কাঁদে। কারণ কি? সভাপতি আয় ব্যয়ের হিসাব শুনাইতেছে। ছেলেটাকে টান দিয়ে আমার বাম পাশে নিয়ে আসছি, ওর মাথা আমার কাঁধে নিয়ে চোখটা আমি নিজে মুছে দিয়ে জিজ্ঞেস করছি, আব্বু কাঁদো কেন, কি হয়েছে তোমার? ছেলেটা কান দেওয়ার বলে, হুজুর আমি কাঁদবো না কেন? আজকে যে বন্ধুরা পাগড়ি নিল, সকালবেলা দেখেছি ওদের মা আসছে, ওদের বাবা আসছে। এসে এদেরকে কোলে নিল, এদেরকে হাদিয়ে দিল, এদেরকে চুমু খেলো, কত কিছু দিল। হুজুর সকাল থেকে নিয়ে মাদ্রাসায় বসে আছে, আমার কেউ আসে নাই। আমি বললাম, কেন বাবা, তোমার মা আসে নাই, তোমার বাবা আসে নাই? হুজুর আজকে যে সাদা কাপড় আমার মাথায় পরিয়ে দিয়েছেন, আমার মা আর আমার বাবা এই সাদা কাপড় পরে চিরদিনের জন্য কবরে চলে গেছে। আর কোনোদিন আসবে না। হুজুর আজকে পাগড়িটা ঠিকই নিলাম, আমার কপালে কে চুমু দিবে, আমাকে কে খোকা কইয়া আমাকে বুকে টেনে নেবে, আমার কেউ নাই। এমন একটা দিন তো আমারও চলে গেছে, যে মাদ্রাসায় লেখাপড়া করতাম, মাদ্রাসার খরচ চালানোর মতো তেমন পুঁজি ছিল না। আমার মাকে দেখেছি 2 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে আমাকে খাবার দিয়ে যাইত। মা যখন চলে যাইত, পার্শ্বের গ্রামের মহিলারা জিজ্ঞাসা করতো, বেটার জন্য এত কষ্ট করো, বড় হইলে কি ভাত কাপড় দেবে? আমার মা সেদিন জবাব দিয়েছিলেন, বোন ভাতের জন্য না, আমার বেটা আলেম হবে। যেই দিন আমি সাদা কাপড়ে প্যাকেট হব, আমার বেটা আমার জানাজা করবে, নিজের হাত দিয়ে আমাকে কবরে নামাবে। এই উসিলায় বেটাকে আমি আলেম বানাই। তো আমার এলাকার দোস্তরা, আর জীবনে কোনোদিন দেখা হবে কিনা জানি না, আর আশা হবে কিনা জানি না, আর কোনোদিন কথা হবে কিনা জানি না। যাওয়ার আগে তোমাদেরকে 2টি পা ধরে মিনতি করে যাই, আমার অশ্বনিয়া যদি তোমরা বেহেশতে যাও, আল্লাহ না করুক আমি যদি জাহান্নামের হুকুম পাইয়া যাই, আমি পায়ে ধরে আমাকে রাইখাও, তোমরা যাইও না, লইয়া যাইও, একসাথে যাইও, মুসলমান হইয়া কবরে যাইও। আমার মনে হয় পুরাটা মাহফিল আল্লাহর দরবারে কবুল হইয়া যাইতেছে। অনেকের চোখ দিয়ে টস টস করে পানি ঝরতেছে, জানি না কার মনে কোন ব্যথা। 1 মিনিটের জন্য এতগুলা লোক লয় একটু দরখাস্ত দেই না আল্লাহর কাছে, আল্লাহুম্মা আমিন। উঠান 2 কানা হাত, একটু মাথাখানা নত করেন, কেউ কারোর দিকে তাকায়েন না। ওরে আমার মাবুদ রে, ওরে আমার মাশুক রে, একা একা কানে থাকবো কবরে। মাওলারে দীর্ঘক্ষণ আলোচনা করলাম, আমি তোমার বান্দাদের দিকে খেয়াল করিয়া দেখলাম, কোরআনের মহব্বতে তারা দীর্ঘক্ষণ বসে থাকলো।
মাওলারে কোরআনের কথা শুনিয়া চোখ দিয়া বৃষ্টির মতো পানি জড়াইলা। ও মাওলা, তুমি মাহফিলের দিকে তাকাইয়া দেখো তোমার বান্দারা কেমনি করে কান্দে। কোন কান্নাওয়ালা চোখের যেন মা নাই, কোন কান্নাওয়ালা চোখের যেন বাবা। যাদের বাবা নাই মা নাই, তাদের মা বাবার কবরে আযাব দিও না। আল্লাহ আমার শ্রোতাদেরকে কবুল করে লইও, এই মাদ্রাসাখানা কবুল করে লইও, সকলকে কবুল করে লইও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসেন।